গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে প্রায় 11টা বাজে। তো আমি আজ আমাদের স্কুলে যাচ্ছি, প্রায় 5 বছর পর আবার স্কুলে যাওয়া। যদিও বা যেতে চাইছিলাম না, কেননা অনেকগুলো কাজ ছিল, সেই জন্যই আমি যেতে চাইনি। আর এই যে খেজুর ডালের যে বাড়িটা দেখছো, এখানে খেজুরের গুড় মারা হয়। তো যত বছর স্কুলে গেছি প্রতি বছর শীতেই কিন্তু এইভাবে দেখি, আর অনেক ভালো লাগে এগুলো। আর স্কুলে চলে এসি, আর স্কুলে আসার কারণ হচ্ছে যে যারা আমরা প্রাক্তন স্টুডেন্ট ছিলাম, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছি, তাদেরকে নিয়েই একটা মেলা হবে। তো সেই জন্যই যতজনের নাম্বার স্কুলে ছিল সবাইকে ইনভাইট করেছিল আসার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ গেটটা কত সুন্দর করে সাজিয়েছে। আর ডান সাইডে যে নতুন বিল্ডিংটা দেখছো, ওটা আগে ছিল না, কিন্তু এখন করেছে। নিচে কিচেন রুম করেছে আর উপরে ক্লাসরুমের মতো। আর আমাদের স্কুলের সিঁড়ির দিক দিয়ে উঠলে সমস্ত নদীর নাম লেখা থাকে ভারতের। আর একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর আর একদিকে কাজী নজরুল ইসলামের স্ট্যাচু আছে। আর এটা হচ্ছে, আমি দোতলায় উঠেছিলাম, যেহেতু দোতলায় একটা হচ্ছে যে হল রুম, যেখানে যাবতীয় প্রোগ্রাম হয়। আর সামনেই হচ্ছে যে নাম রেজিস্টার করা হচ্ছিল। তো আমি এসে একটুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরেই আমিও নাম রেজিস্টার করলাম। আর এর মধ্যে একটা কাপ দিয়েছে, আইডি কার্ড দিয়েছে, ব্যাগ, আর সঙ্গে টিফিন দিয়েছিল, আর একটা গোলাপ ফুল দিয়েছিল আর কি, যারা এসেছিলো প্রত্যেককেই। আর আমি যখন এসেছিলাম তখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কেননা সকাল 9টার সময় শুরু হয়েছিল। আর যেহেতু আমার কিছু কাজ ছিল, সেই জন্য যেতে দেরি হয়ে গেছে। আর বেশ ভালোই লাগছিল, অনেক বছর পর এসেছিলাম। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের ক্লাসে খুব একটা কেউ আসেনি, হয়তো 5-6 জন। কিন্তু আমাদের পরের ক্লাসে বা আমাদের আগের ক্লাসে যারা ছিল, তাদের অনেকেই এসে, প্রত্যেকেরই কম বেশি বিয়ে হয়ে গেছে, তারপর ছেলে মেয়েও হয়েছে, ওদেরকেও নিয়ে এসে। মানে যেমন আমরা স্কুলে পড়তাম সবসময় কথা বলাটা বেশি হতো, যে আওয়াজ হতো, ঠিক তেমনি সবাই অনেক কথা বলছে, কিন্তু আমি চুপচাপ করে বসে আছি। আর খুব একটা যে স্টুডেন্টস হয়েছে তাও নয়, কেননা অনেকে বিয়ের পর বাইরে, হয়তো শ্বশুরবাড়ি থেকে, বা যেই ছেলেরা বাইরে কাজকর্ম করে তারা তো হুট করে আসতে পারবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। আর সামনে আমাদের স্কুলের কিছু রিটায়ার্ড টিচার্স আছে, যাদেরকে ইনভাইট করেছিল। আর আমাদের স্কুলে আরও অনেকে এসছিল, বলতে স্কুলের বাইরে থেকে সিঙ্গারকে এনেছিল, যারা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীত এই সমস্ত কিছু গান করেছিল। যদিও বা সেগুলোর ভিডিও করিনি, আসলে ভিডিও করার মতো খুব একটা যে ভালো পজিশন ছিল তাও নয়, কেননা আমি সামনে দাঁড়িয়ে গেলে বাকিদের অসুবিধে হতো, সেই জন্য আমি খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি। দেখতেই পাচ্ছ কতটা পেছনে আমি বসে আছি। এই সামনে মেয়েগুলো যে আছে, কন্টিনিউয়াসলি কথা বলেই যাচ্ছে, শেষ নেই, যেন কত যুগ পরে দেখা হয়েছে বান্ধবীদের সাথে আর কি। আর এই ছেলেটার নাচ আমার খুব ভালো লেগেছে, এত সুন্দরভাবে নেচেছে। হয়তো আমাদের স্কুলেরই ছেলে হবে। এমনকি যতজন মেয়েরা নাচ করেছে, ওরা এর আগে প্র্যাকটিস করেছে, কেননা স্কুলে একটা করে ডেট দেওয়া হতো, যে ডেটে ওরা প্র্যাকটিস করতো আর কি। বেশ ভালোই নাচটা হয়েছে। আর আমার তো বসে বসে একেবারেই বোর লাগছিল, কোনো রকমেই টাইম কাটছে না। আর যদিও বা অনেক বছর পর স্কুলে এসছি, ভালো লাগছিল এটাই যে সেই স্কুলের আবহাওয়াটা আবার আগের মতো লাগছে। এত বছর পর স্কুলে এসছি, মাঝের 5টা বছর যেন ভুলে গেছি এরকম মনে হচ্ছে, মনে হয়নি যে এতগুলো বছর কেটে গেছে। তো অনুষ্ঠান প্রায় শেষের দিকে, এরপর লাঞ্চেরও ব্যবস্থা আছে, লাঞ্চ করে আবার যে যার বাড়ি চলে যাব। তো বন্ধুরা, এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি। আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভ্লগে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।